নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনাটা করব আমি মেষ রাশির উপর নির্ভর করে মেষ রাশিকে নিয়ে। তা হচ্ছে সূর্যের গৃহ পরিবর্তন। সূর্য কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, সেই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে। আমি যদি এখন খুব ভালো মতন স্পট ইমপ্লিমেন্টেশন ছক দেখি এবং গোচরগত ট্রানজিটগত অবস্থান দেখি, তাহলে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক যে সিচুয়েশন অবস্থা তার পরিবর্তন ঘটবে। কারোর পজিটিভ, কারোর নেগেটিভ, কারোর অথবা অত্যন্ত পজিটিভ, কারোর অত্যন্ত নেগেটিভ, যদিও এটা কিন্তু সার্বিক মতে। আমি আজকে আর বলবো না যে আপনারা যদি স্পেসিফিক ভাবে প্রেডিকশন করাতে চান তাহলে এর কাছে যান ওর কাছে যান, বলবো না। আজকের বিষয়বস্তুটাকে নিয়েই আমি আলোচনা শুরু করব। মনে রাখা দরকার, সূর্যের এই যে হাউস চেঞ্জ, গৃহগত পরিবর্তন, সেটা কিন্তু আমাদের গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দুটি ঘরকে প্রভাবিত করছে এবং তার রিফ্লেকশন কিন্তু প্রত্যেকটি রাশির জাতক জাতিকা পাবে। ওই যে বললাম, নয় নেগেটিভ নয় পজিটিভ, সেটা হচ্ছে সেকেন্ড হাউস এবং 10th হাউস। একটুখানি জেনে নেওয়া প্রয়োজন যে সেকেন্ড হাউস মানেটা কি। সেকেন্ড হাউস মানে কিন্তু অর্থনৈতিক জায়গা, সেকেন্ড হাউস মানে কিন্তু সঞ্চয়ের জায়গা, সেকেন্ড হাউস মানে কিন্তু এই যে আমরা খরচা করে ফেলি, ওয়েস্ট অফ মানি, বা দেখা যাচ্ছে মিসইউজ অফ মানি, বা দেখা যাচ্ছে অর্থ এমনি খরচা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সেকেন্ড হাউস দ্বারাই মূলত ক্যালকুলেট করা হয়। আমার কতটা অর্থনৈতিক প্রাপ্তির জায়গা আছে সেটা কিন্তু সেকেন্ড হাউস দ্বারাই মূলত বোঝা যায়। এছাড়া সেকেন্ড হাউস আমাদের দৃষ্টিভঙ্গিকে কিন্তু রিপ্রেজেন্ট করে। এছাড়া সেকেন্ড হাউস কিন্তু আমাদের মুখনিসৃত বাণীকেও রিপ্রেজেন্ট করে। এছাড়াও কিন্তু সেকেন্ড হাউস আমাদের খুব কাছাকাছি এমন মানুষ যারা আমাদের আত্মীয় হতে পারে, বা দেখা গেল খুব কাছের আত্মীয়র মতন হতে পারে। আত্মীয় মানে আমরা সাধারণত আমার মাসির ওই, আমার পিসির ওই, আমার এর ওই, এইটাকেই আত্মীয় বলি। কিন্তু দেখা গেল এমন অনেক মানুষ যারা আমার কারোর কোনো সম্পর্কের কেউ হয় না, কিন্তু আমার খুব ক্লোজ, তারাও কিন্তু হয়। মনে রাখা দরকার, 5 এবং 11 কানেকশনের মধ্যে দিয়ে ফ্রেন্ডকে দেখা গেলেও যারা যারা প্রচন্ড ক্লোজ, একদম বেডরুমে ঘোরাঘুরি করে, বা আমরা ফ্যামিলি ফ্রেন্ড, অত্যন্ত কাছের মানে যারা আমার, এদের সকলের নেচার ক্যালকুলেট করা হয় কিন্তু সেকেন্ড হাউস দ্বারা। তাহলে সেকেন্ড হাউসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার যদি 10 নম্বর ঘরটা দেখি, তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের ঘর। আমি বহুবার বলেছি, জংশন 1610 কানেকশন সার্ভিস, 1710 কানেকশন বিজনেস, 1910 কানেকশন উচ্চশিক্ষার জায়গা, সংযোগের জায়গা, 1410 কানেকশন আমার গৃহগত শান্তির জায়গা। তাহলে এই 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্র, মূলত ক্ষেত্রের জায়গা এবং ফিনান্সিয়াল যে হাউস, এই দুটো জায়গা। ক্ষেত্র বলতে মূলত কিন্তু আমাদের কর্মের যে অবস্থান বা আমাদের ব্যক্তিগত জীবনের অবস্থান। আজকের আলোচনাটা যেহেতু অর্থনৈতিক দিক দিয়ে, তাই জন্য আমি বলছি যে কর্মক্ষেত্র। আমি বিজনেসই করি, সার্ভিসই করি, 10th কে কিন্তু কানেকশন করতেই হয়। তাহলে একদিকে হচ্ছে আমাদের অর্থনৈতিক জায়গা, আর আরেক দিকে হচ্ছে কি আমাদের কর্মের জায়গা। তাহলে এই দুটো কর্মের জায়গা মানে হচ্ছে প্রবল ভাবে স্ট্রং। ওই যে বললাম যে জংশনের মতন, আমি বিজনেসই করি আর সার্ভিসই করি, 10 নম্বর ঘরকে পজিটিভ থাকতে হবে। তাহলে এই দুটো জায়গা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে যখন সূর্য কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করছে। তাহলে এর রিফ্লেকশন যদি খুব ভালো মতন আমি লক্ষ্য করি, প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, রাহু উচ্চস্থ হয়ে যাচ্ছে। এবং রাহু কোথায় উচ্চস্থ হয়ে যাচ্ছে? রাহু কিন্তু 12 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে যাচ্ছে।
তাহলে সূর্যের এই পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গাটা ইন্ডিকেট করছে সার্বিক মতে? যারা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে আমি জন্মেছি কিন্তু এখন আমি কাজ করছি চেন্নাইতে, দিল্লিতে, আমেরিকাতে, বিদেশে চলে গেলাম, ক্যালিফোর্নিয়াতে, মানে আমি একটা এক্সাম্পল টানছি আর কি। তাহলে এই যে যারা দূরবর্তী স্থানে কাজ করছে তাদের কিন্তু অত্যন্ত পজিটিভ, বিশেষ করে এই যে যত দিন পর্যন্ত নেক্সট 1 মাস এই যে সূর্যের অবস্থানটা কিন্তু সিংহের ঘরে চলে আসছে, ততদিন এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা বাইরে থাকে, বাইরে কাজ করে, অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এমন অনেকে রয়েছে যারা দেখা যাচ্ছে আমি পশ্চিমবঙ্গেই জন্মেছি, পশ্চিমবঙ্গেই কাজ করছি, কিন্তু বিদেশি কোম্পানিতে কাজ করছি, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। এমন অনেকে রয়েছে যারা বিজনেস করছে, দেখা যাচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, বা এমন কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে যেটা কিন্তু বাইরে থেকে আনতে হচ্ছে, যেটা কিন্তু বাইরে থেকে আসছে, সেই বিজনেসের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার সার্ভিসের ক্ষেত্রে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে যেটা রাহু কানেকশন সূর্য 9-6, তার মধ্যে কিন্তু মঙ্গল এবং শনিও পজিটিভ হয়ে রয়েছে। তাহলে সার্ভিস ক্ষেত্রে কিন্তু মারাত্মক শ্রীবৃদ্ধি, বা আমার যে কর্মক্ষেত্রের পরিবেশ আমার দ্বারা নিয়ন্ত্রিত হবে, এবং এই যে আমার যে অর্গানাইজেশন বা ম্যানেজমেন্ট বা বস যেই হোক আমার উপর মারাত্মকভাবে নির্ভর করবে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আমার উপর নির্ভর করবে, আমাকে বিশ্বাস করবে, পদমর্যাদা বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় যারা সার্ভিস করছো, কর্ম পরিবর্তন যদি করো, দেখা গেল পশ্চিমবঙ্গে একটা কাজ করছি, বাংলার দেখা যাচ্ছে বেলেঘাটায় একটা কাজ করছিলাম, চিংড়িঘাটায় চলে গেলাম, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কিন্তু দেখা গেল আমি একটা চিংড়িঘাটায় কাজ করছি, বেলেঘাটায় কাজ করছি, এক্সাম্পল দিচ্ছি, আমি হঠাৎ করে দেখা গেল একটা কর্ম পরিবর্তন করে বা ট্রান্সফার হয়ে গেল আমার, দেখা গেল দিল্লিতে, চেন্নাইতে, যে কোনো জায়গায়, মুম্বাইতে, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ। বা বিদেশে হয়ে গেলে তো আরো ভালো, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা ইঞ্জিনিয়ার রয়েছো বা যে কোনো প্রফেশনের ক্ষেত্রেই যারা মনে করো এখানে কাজ করছো, বিদেশের জন্য ট্রাই করছো, অত্যন্ত দেখবে এই সময়টা, এই নেক্সট 1 মাস সূর্যের সিংহতে যতদিন থাকবে ততদিন কিন্তু প্রবল মাত্রায় বিদেশের কানেকশন ক্রিয়েট হয়ে যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বারবার ধরে বলছি, যারা এমন কোনো বিজনেস করছো যেই বিজনেসের প্রোডাক্টটা দেখা যাচ্ছে বিদেশি কোম্পানির প্রোডাক্ট, বা বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে, বা এক্সপোর্ট ইম্পোর্টের কাছে তোমরা যুক্ত রয়েছো, কোনো দেখা যাচ্ছে আমি মালটা সরবরাহ করছি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা আমি যেটা দেখতে পাচ্ছি, ধনুর ঘরে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, এই যে লাক ফ্যাক্টর কাজ করছে, বা এই যে আমাদের কি বলবো, মানে ফাটকা রিলেটেড জায়গা থেকে যে আমাদের অপরচুনিটি আসছে তা নয়। বৃহস্পতির মধ্যে যখন বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের নলেজ, তাহলে আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে 6395 কানেকশনের মধ্যে দিয়েও যেটা দেখা যাচ্ছে, বুধের অবস্থান 93, বুধ এবং সূর্যের অবস্থান, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার ব্রেন ওয়ার্ক, আমার বুদ্ধি। আর সবচেয়ে বড় কথা আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, মেষ রাশির জাতক জাতিকা যারা তোমরা বস্ত্র রিলেটেড বিজনেস করছো, যারা তোমরা খাবারের কাঁচামাল রিলেটেড বিজনেস করছো, তাদের ক্ষেত্রে মানে কি বলবো, এই 1 মাস হচ্ছে গোল্ডেন সময়ের মতন। এটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ। মনে করো কেউ তোমরা ঠিক করেছো আমি চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দেব, পড়াশোনা শুরু করব, একটা মনস্থিত্ব করতে হয়, এই মাসটাকে তোমরা কাজে লাগাও। দেখবে এই মাসটা পরবর্তী মাসের এই পজিটিভ ইমপ্লিমেন্টেশন এতটাই ইমপ্লিমেন্ট হবে যে পরবর্তীকালে তোমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন বা আমার ভেতরের যে জ্ঞান এতটাই বৃদ্ধি হবে যে তোমরা কিন্তু কর্মপ্রাপ্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যাদের যাদের মেষ রাশির জাতক জাতিকা কর্মের জন্য দেখা যাচ্ছে ইন্টারভিউ রয়েছে,
তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এবং সবচেয়ে বড় কথা, চন্দ্র এবং বৃহস্পতিও কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। হ্যাঁ, এবং যখন সেকেন্ড হাউসকেই হিট করছে, তাহলে আজকের দিনে কিন্তু লিখে দেওয়া যায় যে অর্থনৈতিক জায়গাটা কিন্তু প্রবল শক্তিশালী হবে এবং সঞ্চয়ের জায়গাটা কিন্তু প্রবল শক্তিশালী হবে। দৃষ্টিভঙ্গির জায়গাটা অত্যন্ত সদর্থক হবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর 7, 8, 9, 10 আবার 10 নাম্বার ঘরে কিন্তু শনি এবং শুক্রের অবস্থান রয়েছে। তাহলে 10 নাম্বার ঘরে শনি এবং শুক্রের অবস্থান থাকা মানে আজকের দিনে ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়, যারা যারা তোমরা অড সিচুয়েশনের মধ্যে রয়েছে মেষ রাশির জাতক জাতিকা, সার্বিকভাবে আলোচনা করলেও আমি বলে দিচ্ছি তোমাদের দেখবে এই অড সিচুয়েশন থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। আজকের মতন এইটুকুই, নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।